ওয়েলকাম টু মাই এশিয়ান ক্র্যাক ম্যাথ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে মডেল কোশ্চেন পেপার 16, যার পেজ নম্বর 522-এ রয়েছে 4 নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 মার্কসের 12টি প্রশ্ন রয়েছে। এই 12টি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও। তাহলে তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো 1 নম্বর প্রশ্নে কি বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে কত বছরে 1 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 1,33,100 টাকা হবে। তাহলে এটা বুঝতে পারলে যে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। এখানে আমরা কি জানি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি সমান P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এই সূত্রটা আমরা জানি। এখানে সমূল চক্রবৃদ্ধিটা দেওয়া রয়েছে কত, দেখো 1,33,100 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং 1,33,100 ইকুয়াল টু P অর্থাৎ মূলধনটা কত দেখো 1 লক্ষ। তাহলে 1 লক্ষ লিখে দিলাম, ইন্টু 1 + আরটা হচ্ছে সুদের হার কত রয়েছে দেখো 10%। তাহলে আমরা উপরে লিখব 10 বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার n। এখানে কত বলছে, কত বছরে, অর্থাৎ n এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা এই অংশটাও লিখব 1 + 10/100 হোল টু দি পাওয়ার n সমান কি লিখতে পারি, এই 1 লক্ষটা এইদিকে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখব 133,100 বাই কত 1 5টা 0, 00 আমরা 00 কেটে দিতে পারি। এখানে একটা 0 কেটে দেবো। তাহলে এখানে দেখো কত পাচ্ছি আমরা, এখানে 10 লসে করলে 10 × 1 করলে 10 + 1 11, 11/10 তার পাওয়ার কত হচ্ছে n ইকুয়াল টু 1331/1000। 1331-এর ঘনমূল করলে আমরা পাবো কত 11, আর 1000-এর ঘনমূল হচ্ছে কত 10। তাহলে এটা লিখতে পারি 11/10 তার কি হোল কিউব। এবার দেখো ভিতরে যে অংশটা সেটা কি হচ্ছে, ম্যাচ হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি n ইকুয়াল টু কত 3। তাহলে এখানে কি বলছিল দেখো কত বছরে, তাহলে আমরা লিখে দেবো, সুতরাং নির্ণয় সময় 3 বছর। এবার দেখো কি বলছে 2 নম্বরে, একটি অংশীদারি কারবারে A, B ও C এর মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে C ও B এর লাভের পার্থক্যের পরিমাণ 300 টাকা হলে A এর লভ্যাংশের পরিমাণ কত। প্রথমে আমরা ABC এর মূলধনের অনুপাতটাকে ভগ্নাংশ দেওয়া আছে, আমরা পূর্ণ সংখ্যায় বের করব। তাহলে কী লিখব আমরা, A, B ও C এর মূলধনের অনুপাত সমান কত দেওয়া রয়েছে 1/6:1/5 কত 1/4। পূর্ণ সংখ্যা করার জন্য কি করব, নিচের সংখ্যাগুলোর লসাগু করব। 6, 5, 4 এগুলো লসাগু কত হয় 60। তাহলে আমরা প্রত্যেকটাকে 60 দিয়ে গুণ করব। 1/6 × 60 1/5 ইন্টু হচ্ছে কত 60, শেষেরটা 1/4 ইন্টু হচ্ছে কত 60। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত দেখো 10 এখানে কত পাবো 12 এখানে কত পাবো 15। তাহলে A এর মূলধনের আনুপাতিক ভাগ হার কত বের হবে, 10/3 যোগ করলে আমরা কত 37 হলো। তাহলে একই রকমভাবে B এর মূলধনের আনুপাতিক ভাগ হার কত হবে 12/37। তারপরে আমরা C এর লিখব, C এর মূলধনের আনুপাতিক ভাগ হার কত হবে 15/37। এবার আমরা ধরে নিচ্ছি যে মোট লাভ সমান হচ্ছে কত x টাকা। তাহলে এর লাভ কত হবে, সুতরাং A এর লাভ সমান কত হচ্ছে দেখো 10/37 ছিল। তাহলে আমরা লিখব কত 10/37 ইন্টু কত x। তাহলে পেয়ে যাবে কত 10x বাই কত 37 এত টাকা। B এর লাভ হবে কত, এখানে 12/37 ছিল, একবারে আমরা লিখতে পারবো কত 12x/37। C এর লাভ কত হবে 15/37 ছিল, তাহলে আমরা লিখব 15x/37।
এত কি টাকা হলো। এখানে কি বলা হয়েছে দেখো, সি ও বি এর লাভের পার্থক্যের পরিমাণ হচ্ছে 300 টাকা। তাহলে সি ও বি, বি এবং সি এর মধ্যে কোনটা বড়? এটা হচ্ছে বড়, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে 300 হবে। তাহলে আমরা লিখতে পারবো শর্তানুসারে কি 15x/37 মাইনাস 12x/37 ইকুয়াল কত? 300। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো 37 লসাগু হয়ে যাবে, তাহলে ওপরে পেয়ে যাচ্ছি আমরা কত? 15x মাইনাস 12x ইকুয়াল কত? 300। তাহলে এখানে বাদে লিখতে পারবো কত? বিয়োগ করলে 3x/37 ইকুয়াল টু হয়ে গেল 300। এক্স সমান হয়ে যাবে 300 ইন্টু ওপরে হয়ে যাবে 37, নিচে হয়ে যাবে কত? 3। 3 দিয়ে এটা কাটিয়ে দেবো, তাহলে 100 পাবো। তাহলে এটা গুণ করলে আমরা পেয়ে যাবো 3700। তাহলে এক্সের মান এটা পেলাম। এখানে কী বের করতে বলেছিল দেখো, এ এর লভ্যাংশের পরিমাণ। তাহলে এ লাভ কত ছিল? 10x/37। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং নির্ণয় এ এর লভ্যাংশ সমান 10 ইন্টু এক্স, এক্সের মান এটা বসিয়ে দেবো 3700 বাই কত নিচে ছিল 37, লিখে দিলাম। 37 দিয়ে কেটে দিচ্ছি আমরা 100 পাবো। তাহলে 100কে 10 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো কত? 1000 টাকা। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, যদি ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করো। এই প্রশ্নটি তোমরা রায়ান মার্টিনের মাধ্যমিক যে 50-50 রয়েছে সেখানেও এই প্রশ্নটি রয়েছে, ওখানে আমি করে দিয়েছিলাম। এইখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে সমাধানটা করছি। এখানে এই সমীকরণ অনুযায়ী বীজ দুটির সমষ্টি কত হবে দেখো, 2/3 তার সাথে হচ্ছে প্লাস -3 সমান কী হবে? এই সমীকরণ অনুযায়ী -b/a অর্থাৎ -7/a। তাহলে আমরা লিখবো এখানে -7/a। তাহলে এখান থেকে দেখো লসাগু করে দিচ্ছি 3, তাহলে পাবো আমরা 2 প্লাস মাইনাসে মাইনাস 3 দিয়ে গুণ করলে বলে 9 ইকুয়াল টু কত? -7/a। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি -7/3 ইকুয়াল টু কত? -7/a। -7 উপর কেটে যাচ্ছে, তাহলে a ইকুয়াল আমরা পেয়ে যাবো কত? 3। এটা একটা মান পেলাম। এবার বীজ দুটি যদি গুণ করি, 2/3 তার সাথে আমরা গুণ করছি -3, তাহলে কি পাচ্ছি এখানে? c/a অর্থাৎ কত পাবো? b/a। তাহলে আমরা লিখলাম এখানে b/a। এখানে কত হচ্ছে? 3 দিয়ে গুণ করলে হচ্ছে কেটে যাচ্ছে 3, তাহলে -2 ইকুয়াল টু b/a এর মান কত হচ্ছে? 3। তাহলে আমরা পেয়ে যাবো এখান থেকে b ইকুয়াল টু 3 সাথে এটা গুণ করলে হচ্ছে কত? -6। তাহলে এর মান পেলাম আমরা কত? 3, b এর মান পেলাম -6। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, 1/x প্লাস 1/y প্রপোর্শনাল টু 1/x প্লাস y হলে দেখাও যে x/y প্লাস y/x এর মান ধ্রুবক। তাহলে দেখো যেটা দেওয়া রয়েছে সেটা প্রথমে লিখে নিচ্ছি। কী দেওয়া রয়েছে? 1/x প্লাস 1/y প্রপোর্শনাল টু 1/x প্লাস y। তাহলে আমরা এখানে থেকে কী লিখতে পারি? 1/x প্লাস 1/y ইকুয়াল টু k ইন্টু 1/x প্লাস y, যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী করবো? লসাগু করে দিচ্ছি বাম দিকে xy, তাহলে ওপরে পেয়ে যাবো আমরা y প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে কি k ইন্টু 1/x প্লাস y। এখানে x প্লাস ওয়াই, ওপরে আছে x প্লাস ওয়াই, তাহলে আমরা পেয়ে যাবো কি x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই কত? xy সমান কি হচ্ছে? k। এবার ওপরে আমরা সূত্র ব্যবহার করে দিচ্ছি, x² প্লাস y² প্লাস কত? 2xy বাই হয়ে যাচ্ছে কত? xy ইকুয়াল টু কি k। তাহলে এখান থেকে আমরা এটাকে বিচ্ছেদ করে দিচ্ছি। কীভাবে দেখো, x² বাই xy প্লাস y² বাই xy প্লাস 2xy বাই xy ইকুয়াল টু কি k লেখা যাবে এরকম। তাহলে এখান থেকে দেখো একটা x কেটে দিলে পাচ্ছি আমরা x/y প্লাস y কেটে দিলাম, তাহলে পাবো y/x প্লাস এখানে কত হবে? xy কাটবে, তাহলে 2 ইকুয়াল টু কি k। তাহলে এখান থেকে আমরা বাদে লিখতে পারি x/y প্লাস y/x সমান কত? k-2। k-2টা কি হচ্ছে? কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো সুতরাং x/y প্লাস y/x সমান কি? ধ্রুবক। কি লেখা ছিল দেখো এখানে, যে দেখাও যে x/y প্লাস y/x এর মান ধ্রুবক। তাহলে আমরা এখানে কি পেলাম? ধ্রুবক পেয়ে গেলাম। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 12 সেমি হলে
তার প্রতিটি বাহু দৈর্ঘ্য কত। তাহলে দেখো একটা সিম্পল ছবি অঙ্কন করছি রম্বসের, ঠিক আছে। রম্বসের একটা ছবি অঙ্কন করলাম, এ বি সি ডি। কর্ণ দুটো অঙ্কন করছি, এসি ও বিডি। দুটো ধরে নিলাম ও বিন্দুতে ছেদ করেছে। এখানে কী বলছে, দুটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি ও 12 সেমি। তাহলে বড়টা ধরলাম 12, তাহলে এটা কী করে, কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত। তাহলে এটা বড়টা হয়ে যাবে অর্ধেক, অর্থাৎ 6 সেমি হয়ে যাবে, এবং ছোটটার অর্ধেক করলে আমরা কত পাবো, 5/2 হয়ে যাবে। তাহলে এখান থেকে এই ছবি অনুযায়ী আমরা কী পাচ্ছি দেখো, যে ও সি সমান কত, 12/2, অর্ধেক হলো 12-এর, তাহলে 6 সেমি, এবং ওডি সমান পেয়ে যাবো আমরা 5-এর অর্ধেক, তাহলে 5/2 সেমি হলো। এবার আমাকে কীভাবে বের করতে বলেছে, প্রতিটি বাহু দৈর্ঘ্য। প্রতিটি বাহু দৈর্ঘ্য কি সমান হয়, তাহলে ডিসিটার আমি মান বের করবো। তাহলে ও সিডি যে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ডিসিটা কী হচ্ছে, একটা অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের নিয়ম অনুযায়ী লিখতে পারবো কি, ডিসি স্কোয়ার, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্বটা কত হচ্ছে, ওডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, ওডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান, ওডির মানটা কত দেখো 5/2, তাহলে আমরা 5/2 তার স্কোয়ার করলাম, প্লাস ওসির স্কোয়ার করলে কত হবে, 6-এর স্কোয়ার করে দিলাম, সমান আমরা পেয়ে যাচ্ছি কত, 25/4 প্লাস কত 36। তাহলে এটাকে লসাগু করলে আমরা 4 লসাগু, তাহলে 25 প্লাস 4 দুইটা গুণ করে দাও, 4 6 কত হচ্ছে 24, 4 3 12, আর 2 হচ্ছে কত 14। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 169 কত 4। তাহলে এটার এবার বর্গমূল ডিসি, সুতরাং আমরা লিখতে পারবো কি, ডিসি সমান এটার বর্গমূল করলে পাবো কত, 13/2। 13কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো 6.5 সেমি। তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হয়ে গেল আমাদের কোনটা, 6.5 সেমি। এবার দেখো 6 নম্বর প্রশ্ন, 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 10 সেমি দূরে অবস্থিত একটি বিন্দু থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেমি। তাহলে দেখো ছবিটা অঙ্কন করে দিই। প্রথমে একটি বৃত্ত রয়েছে, বৃত্তের কেন্দ্র থেকে 10 সেমি দূরে একটা বিন্দু, ধরে নিলাম কত পি, কেন্দ্র হচ্ছে ও। এবার একটি স্পর্শ অঙ্কন করা হয়েছে পি বিন্দু থেকে, ধরলাম পি কিউটা হচ্ছে কি স্পর্শক। তাহলে পি কিউ এর দৈর্ঘ্যটা বের করতে হবে। ব্যাসার্ধ বলে দেওয়া রয়েছে কত, অঙ্কন করে দিলাম ও কিউটা বলা হয়েছে কত দেখো, 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে 6। ওপির দৈর্ঘ্য বলছে 10 সেমি দূরে, অর্থাৎ এটা হচ্ছে 10। তাহলে পি কিউ এর মানটা বের করতে হবে। আমরা জানি যে কেন্দ্রগামী ব্যাসার্ধটা কি হবে, যে স্পর্শকের ওপর কি লম্ব, তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের অনুযায়ী আমরা কি পাই, ওপিটা হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাবো কি, ওপি স্কোয়ার সমান কি, ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। এবার ওপির মানটা কত, এখানে দেখতে পাচ্ছি 10, তাহলে 10 স্কোয়ার ইকুয়াল টু ওপির মান হচ্ছে কত 6, স্কোয়ার করলাম প্লাস পি কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, 100 ইকুয়াল টু 36 প্লাস কত পি কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো পি কিউ স্কোয়ার ইকুয়াল টু 100 থেকে 36 মাইনাস করে দাও, তাহলে পেয়ে যাবো আমরা কত 64। তাহলে পি কিউ সমান পেয়ে যাবো কত 8। তাহলে 8 সেমি হচ্ছে কি পি কিউ, অর্থাৎ স্পর্শক দৈর্ঘ্য। এখানে কি বলছিল দেখো, যে অঙ্কিত স্পর্শক দৈর্ঘ্য কত সেমি, তাহলে আমরা পেয়ে গেলাম কত 8 সেমি। এবার দেখো পরের প্রশ্ন, ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল CD, AB সমান 4 একক এবং CD সমান 6 একক ট্রাপিজিয়ামের কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করলে OB ইজ টু OD এর মান কত। তাহলে দেখো ছবিটা প্রথমে আমরা অঙ্কন করি। উপরে দেওয়া রয়েছে কত, ABCD। তাহলে এবিটার দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে কত 4, আর সিডির দৈর্ঘ্য বলা হয়েছে কত 6। তাহলে এখানে কি বলছে, ট্রাপিজিয়ামের কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করলে, তো কর্ণ দুটো অঙ্কন করে নাও। কর্ণ দুটি অঙ্কন করে নিচ্ছি আমরা, এসি ও বিডি ও বিন্দুতে ছেদ করলো। তাহলে কি বলছে, ওবি ইজ টু ওডি, ওবি ইজ টু ওডির মানটা কত হবে সেটা বের করতে হবে। এখানে যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি দেখো, ওপরে এই যে এখানে ত্রিভুজ এবং এখানে যে ত্রিভুজ দুটোর নাম লিখে দিই, এ ও বি ও ত্রিভুজ নিচেরটা হচ্ছে কি সিওডি। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো যে এখানের যে কোণটা, নামগুলো লিখে দিই আমি, কোণ সিওডি, ওপরেরটার ক্ষেত্রে প্রথমে লিখছি AOB,
এ ও বি সমান কি কোণ, সি ও ডি, বিপ্রতীক কোণ। আর কি পাবো আমরা, এই ওপরের ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ, এই কোণের সাথে সমান হবে কোনটা, এই কোণটা। তাহলে এ বি ও, কোণ এ বি ও সমান ও ডি সি, ও ডি সি। আর একটা কি, এখানে যে কোণটা, এই কোণের সাথে সমান হবে কোনটা, এই কোণটা। কেন, এ বির সাথে সমান্তরাল হচ্ছে কি ডিসি। এখানে তোমরা দেখবে যে লেখা আছে এ বি সমান্তরাল সিডি, এটা ডিসি লিখলে ভালো হতো। তাহলে এখানে এই সমান্তরালের এটা আমরা ভেদক ধরে নিয়ে এটা আমরা সমান পাচ্ছি, আবার এই দুটো সমান্তরাল আর এসিটাকে ভেদক ধরে আমরা এই কোণ আর এই কোণ আমরা সমান পাবো। এই কোণের নাম কি হবে, ও এ বি, কোণ ও এ বি সমান এই কোণের নাম কি হবে, কোণ ও সি ডি, ও সি ডি। তাহলে তিনটে কোণে কি হলো, সমান হয়ে গেল। তাহলে এই দুটো ত্রিভুজ কি হবে, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি কি হচ্ছে, সদৃশ্য কোণী। সদৃশ্য কোণী ত্রিভুজ যদি হয় তাহলে আমরা পাবো কি, ও বি বাই ওডি, ও বি বাই ওডি সমান কি হবে, এ বি বাই সিডি অর্থাৎ ডিসি, এ বি বাই সিডি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো ও বি বাই ও ডি সমান হয়ে যাচ্ছে, এ বির মান কত 4, ডিসির মান হচ্ছে কত 6, তাহলে 4/6, এটা 2 দিয়ে কাটলে আমরা পেয়ে যাবো 2/3। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ও বি ইস টু ও ডি সমান কত, 2:3। তাহলে এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় অ্যান্সার। এবার দেখো পরের প্রশ্ন 8 নম্বর কি বলছে, যদি সাইন এ ইকুয়াল টু 4/5 হয় তবে কস এ ইন্টু কোসেক এ এর মান কত। 8, 9 এবং 12 এখানে এই তিনটি প্রশ্ন সিলেবাসের বাইরে হয়ে গেছে এই বছর, তবুও দেখে রাখো, জেনে রাখলে ভালো। দেখো কিভাবে করে দিচ্ছি, 8 নম্বরটা খুব সংক্ষেপে আমি করে দিচ্ছি। 8 নম্বর কী দেওয়া রয়েছে, সাইন এ ইকুয়াল টু কত 4/5, সাইনের অনন্য কি হয় কোসেক, তাহলে আমরা লিখতে পারি কি, কোসেক এ সমান কত হবে 5/4। এবার আমরা বের করবো কসটা, তাহলে আমরা লিখতে পারি কস এ সমান কি জানি আমরা, √1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এখানে মানটা বসিয়ে দিচ্ছি, সাইন এর মান 1 মাইনাস সাইন এর মান কত ছিল 4/5, স্কোয়ার করলে আমরা কত পাবো 16/25। তাহলে এখানে দেখো ক্যালকুলেশনটা করলে 25 লসাগু করলে আমরা পেয়ে যাবো কত, 25 থেকে 16 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 9। তাহলে আর বর্গমূল করলে আমরা পেয়ে যাবো 3/5। তাহলে কী বের করতে বলেছে, দেখো কস এ ইন্টু কোসেক এ, কস এ ইন্টু কোসেক এ সমান, তাহলে কী পেয়েছি, কস এর মান হলো 3/5 ইন্টু কোসেকের মান কত 5/4, 5 কেটে যাবে, তাহলে পেয়ে যাবো আমরা কত 3/4। তাহলে এটাই হবে কি অ্যান্সার। এবার দেখো 9 নম্বর প্রশ্ন, সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস ডট করে বলছে প্লাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি এর মান কত। তাহলে প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা লিখে নিচ্ছি, সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস ডট করে দেওয়া রয়েছে কত, প্লাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি। এবার এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো প্রথমেরটার সাথে শেষেরটা লিখবো পাশে, সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস লিখলাম কত সাইন স্কোয়ার 80 ডিগ্রি প্লাস, এবার দ্বিতীয়টার সাথে এর আগেরটা, তাহলে কত পাচ্ছি দেখো সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি প্লাস, এবার সাইন স্কোয়ার 30 ডিগ্রির সাথে তার আগেরটা সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস করব কত সাইন স্কোয়ার 60 ডিগ্রি। এবার প্লাস, এবার 30 পরে কত ছিল 40, তাহলে আমরা লিখবো এইভাবে সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস তার 60 ডিগ্রি আগেরটা কত 50 ডিগ্রি, সাইন স্কোয়ার 50 ডিগ্রি। তাহলে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। 10 থেকে নিয়ে 80 পর্যন্ত কটা সংখ্যা হবে, 8টা সংখ্যা। তাহলে এখানে আমরা দেখো 8টা হয়ে গেল, এখানে দুটো করে 4 জায়গায়। এবার দেখো এখানে সাইন স্কোয়ার 10 লিখলাম, সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি, সাইনের পুরো কোণ হচ্ছে কত কস, তাহলে আমরা এখানে লিখতে পারি কস স্কোয়ার 80 ডিগ্রির পুরো কোণ 10, এভাবে লিখতে পারলাম। প্লাস দ্বিতীয়টার ক্ষেত্রে একই কেস করব, সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রির জায়গায় আমরা লিখবো কত কস স্কোয়ার 20 ডিগ্রি প্লাস, এখানে সেম একই রকমভাবে করো, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কী হবে কস স্কোয়ার 30 ডিগ্রি প্লাস এখানে কত হচ্ছে সাইন স্কোয়ার
40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 50 ডিগ্রি পূরক কোণ কী হবে কস স্কোয়ার 40 ডিগ্রি। তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত 1। তাহলে এটা থেকে আমরা পেলাম 1, এটা থেকে পাবো আমরা 1, এখান থেকে 1 এবং এখান থেকে 1। তাহলে কটা 1 পেলাম 1 + 1 + 1 + 1 চারটে 1। তাহলে আমাদের অ্যান্সারটা বের হবে কত 4। এবার 10 নম্বর প্রশ্ন, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধ 2.1 সেমি। এই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে। কত ঘন সেমি লোহা অর্থাৎ কি এর আয়তনটা কত বের হবে সেটা বের করতে হবে। কী দেওয়া হয়েছে ব্যাসার্ধ হচ্ছে কত 2.1। তাহলে ব্যাসার্ধ অর্থাৎ আর এর মানটা দেওয়া রয়েছে 2.1 সেমি। তাহলে এখানে কী বের করতে বলছে কত ঘন সেমি লোহা আছে। তাহলে আমরা ডাইরেক্টলি লিখছি কি আয়তন। আয়তন সমান কি জানি আমরা 4/3 পাই আর কিউব সমান এখানে মানগুলো বসিয়ে দাও। তাহলে কত পাবে 4/3 ইন্টু পাইয়ের মান হচ্ছে কত 22/7 ইন্টু আর কিউব অর্থাৎ 2.1 কিউব করলে আমরা পাবো কি ভগ্নাংশ করে দিচ্ছি 21/10 ইন্টু কত 21/10 ইন্টু কত 21/10। তাহলে দেখো 3 সাথে 21 হয়, 21-এর সাথে একটা 21 কেটে দিলাম। তাহলে এখানে আমরা পাবো কত 21-21কে গুণ করলে আমরা পাই কত 441। তার সাথে এখানে 4-এর সাথে 22 গুণ করলে পাবো 88। এটা গুণ করে দিচ্ছি কত পাচ্ছে দেখো 8 8-4 32, 3 থাকে 8-4 32 আর 3 হচ্ছে কত 35, 3528। তাহলে আমরা পেয়ে যাবো 80883। তাহলে ওপরে পেয়ে গেলাম কত 38808 বাই নিচে কত হচ্ছে দেখো 1000। তাহলে 1000 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো কত 3টের পরে তো পয়েন্ট পড়বে, তো 38.808। তাহলে এত ঘন সেমি হচ্ছে কি আয়তন। এখানে কি বলেছিল দেখো যে এই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে। তাহলে এত ঘন সেমি লোহা আছে। আর কি বলা হয়েছে দেখো যে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি 4πr²। ভাষাগুলো তোমরা লিখে নেবে। তাহলে দেখো কত হচ্ছে 4 পায়ের মান 22/7 বসিয়ে দাও r² অর্থাৎ 2.1 স্কোয়ার করবো 21/10 ইন্টু কত 21/10। তাহলে এখানে 7×3 21 হয়ে গেল। তাহলে ওপরে কত পাচ্ছি দেখো এখানে 3 দিয়ে এটা গুণ করে দাও তাহলে হচ্ছে কত 63 আর এখানে 88 গুণ করে দিচ্ছি 8×3 24, 8×6 48 আর 2 হচ্ছে কত 50। তাহলে 504। তাহলে 4455। তাহলে উপরে পেয়ে গেলাম আমার কত 5544 আর নিচে 10 × 10 করলে কত 100। 100 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো কত 55.44। এত কি হবে বর্গ সেমি। তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। এবার দেখো 11 নম্বর প্রশ্ন, একটি শঙ্কু আকৃতির ফ্লাক্সের উচ্চতা 4 ডেসিমিটার এবং তির্যক উচ্চতা 5 ডেসিমিটার হলে ওই ফ্লাক্সে কি পরিমাণ জল ধরবে তা নির্ণয় করো। তাহলে এখানে ফ্লাক্সের কি পরিমাণ জল অর্থাৎ ফ্লাক্সটির আয়তনটা বের করতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া রয়েছে দেখো উচ্চতা দেওয়া রয়েছে। তাহলে আমরা উচ্চতাটাকে আমরা ধরে নিলাম কত এইচ ইকুয়াল টু কত দেওয়া রয়েছে দেখো 4 ডেসিমিটার 4 ডেসিমিটার। তারপরে কি দেওয়া রয়েছে মানে ডেসি বানানটা হবে। তারপর তির্যক উচ্চতা ধরলাম এল সমান কত 5 ডেসিমিটার 5 ডেসিমিটার। তাহলে আমাদের আয়তন বের করার জন্য সূত্রটা কি জানি আমরা 1/3 πr² এইচ। আর এর মান দরকার আর হচ্ছে কি এইচ এর মান। তো এখানে আরটা নাই সেহেতু আমরা কি শঙ্কুর ক্ষেত্রে আমরা কি জানি ফ্লাক্স বলেছে এখানে দেখো শঙ্কু আকৃতির ফ্লাক্স। তাহলে শঙ্কুর ক্ষেত্রে আমরা জানি L² সমান কি r² প্লাস h²। মানগুলো বসিয়ে দিচ্ছি। এল এর মান হচ্ছে 5² করলে হচ্ছে 25 ইকুয়াল টু r² প্লাস h² করলে কত হবে 4² করলে 16। তাহলে আমরা পেয়ে যাচ্ছি r² ইকুয়াল টু 25 - 16 ইকুয়াল টু মাইনাস করলে আমরা কত পাবো 9। তাহলে আর সমান পেয়ে যাবো আমরা কত 3। তাহলে ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম কত 3 ডেসিমিটার। তাহলে এবার আয়তনটা বের করব। সুতরাং আয়তন সমান কি হচ্ছে 1/3 πr² এইচ সমান কি হবে 1/3 পায়ের মান বসিয়ে দাও 22/7 ইন্টু r² 3² করলে হচ্ছে কত 9 ইন্টু এইচ এর মান হচ্ছে কত 4 বসিয়ে দিলাম। তাহলে এখানে 3-এর সাথে এটা কেটে দিচ্ছি 9 হয়ে গেল 3 কেটে দিলাম। তাহলে এবার এটাকে গুণ করে দাও 22-এর সাথে কত গুণ হবে 4×3 12 গুণ করে দিলে কত পাবো 12 দিয়ে 24 2 12 দিয়ে 24 আর 2 হচ্ছে কত 26। তাহলে আমরা পেয়ে গেলাম 264 বাই হচ্ছে কত 7। তাহলে আমরা পেয়ে যাব কত 7×3 21। তাহলে থাকবে কত এখানে দেখো 54। তাহলে হচ্ছে কত 7×7 49।
তাহলে থাকলো কত 5, তাহলে উপরে হয়ে গেল 5, নিচে হবে কত 7, তাহলে 37 পূর্ণ 5/7 এত কি হবে ঘন। এখানে কি বলা হয়েছিল ডেসিমিটার করেছিল, তাহলে এখানে হবে কি ঘন ডেসিমিটার। এবার দেখো আজকের ভিডিও শেষ প্রশ্ন 12 নম্বর। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামেশন এফআই এক্সআই ইকুয়াল টু 132 প্লাস 5r এবং মোট পরিসংখ্যা 20 হলে আর এর মান নির্ণয় করো। তাহলে আমরা গড় নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা কি জানি, এক্স বার সমান কি সামেশন এফআই এক্সআই বাই কি হয় সামেশন এফআই। এখানে কি কি দেওয়া রয়েছে, গড় হচ্ছে 8.1, অর্থাৎ এক্স বারের মান হচ্ছে কত, এক্স বার সমান হচ্ছে 8.1 দেওয়া রয়েছে। আর কি দেওয়া রয়েছে সামেশন এফআই এক্সআই সমান কত রয়েছে 132 প্লাস 5r, 132 প্লাস কত 5r। আর কি দেওয়া রয়েছে মোট পরিসংখ্যা 20, মোট পরিসংখ্যা মানে কি সামেশন এফআই সমান হচ্ছে কত 20। এবার এই সূত্রের মধ্যে আমরা কি করব, মানটা বসিয়ে দেবো। তাহলে কি পাওয়া যাবে দেখো, এক্স বার সমান 8.1, তাহলে 8.1 সমান ওপরে হয়ে যাবে এটার মান হচ্ছে কত 132 প্লাস হচ্ছে কত 5r বাই সামেশন এফআই এর মান হচ্ছে 20, বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 132 প্লাস কত 5r সমান 20 দিয়ে এটা গুণ করো, তাহলে পেয়ে যাব 2 2 8 হচ্ছে কত 16, 162। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5r সমান 162 মাইনাস হচ্ছে 132, বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কত 30। তাহলে 5r সমান হলো 30, আর সমান কত হবে 30 বাই কত 5, ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত 6। এখানে কি বলেছিল দেখো যে আর এর মান নির্ণয় করো, তাহলে আর এর মানটা আমরা কত পেলাম 6। আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং একটা অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।